আচ্ছা, যাই হোক, আমাদের আজকের ক্লাস ছিল যে আমাদের মার্কেটের কাজ কি, ঠিক আছে? তো আপনারা যারা মার্কেট করতে পারছেন, মার্কেটে অ্যাকাউন্ট করতে পারছেন, একটা মিনিট আমি কোথায় চলে যাই। আচ্ছা, আচ্ছা, আমি ফোন থেকে দেখাই, ফোন স্ক্রিন থেকে দেখাই, কি বলেন? যেহেতু সবাই ফোন থেকে কাজ করবেন, ফোন থেকে দেখাবো না কম্পিউটার থেকে দেখাবো? আচ্ছা, কাজ কিন্তু একই, ঠিক আছে? ফোন আর কম্পিউটার যেটা থেকে দেখেন না কেন, কাজ কিন্তু আপনার একই, ঠিক আছে? আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এই যে একটা এই যে একটা রেড, আপনার এই কি বলে এটা, ক্যান্ডেল, ঠিক আছে? আমি ভাই আসলে স্ক্রিন দেখা আপনাদের আগে একটু যাচ্ছে না। ক্যান্ডেল করে দিই। স্ক্রিন দেখা যাচ্ছে না? না ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। এবার দেখা যায়। আচ্ছা, দেখা তো যাওয়ারই কথা, কারণ দেখা যাইবো না কেন? ভাই দেখা স্ক্রিন যাচ্ছে দেখা না। যাইতেছে, দেখা যাইতেছে। আচ্ছা, একটা মিনিট। সেটা অনেক স্লো করতেছে, বুঝছেন? আচ্ছা, আপনারা যারা দেখতে পাচ্ছেন না ভাই সবাই? হ্যাঁ ভাই, স্ক্রিন শেয়ার হয়েছে, জি ভাই দেখা যায়। ভালোভাবে দেখতে পারছি ভাই। জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের মার্কেটের কাজ কি? আমাদের মার্কেটের কাজ হলো, আমরা আমরা আমাদের যাদের ছিল, কি বলে, আমাদের কথা ছিল যে মার্কেটে আমাদের কাজ কি আজকে, আমাদের টপিক ছিল কি, মার্কেটে আমাদের কাজ কি, তাই না? মার্কেট অ্যাকাউন্ট করার পরে তো মার্কেট অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এটা তো আমি গতকালকে দেখাইছি মোটামুটি। তো লিঙ্কে আপনারা যারা ভিডিওটা দেখতে পারেন নাই, তো আমি আজকে ক্লাসের পরে নতুন ভিডিও দিয়ে দিচ্ছি, হ্যাঁ? ওইটা দেখে অ্যাকাউন্টটা করে নেবেন। তো অ্যাকাউন্টটা করার পরে মার্কেটে আমাদের কাজ কি?
মার্কেটে কাজ কি, মার্কেটে ধরেন এই একটা রেড ক্যান্ডেল দেখা যাচ্ছে, এইটাকে বলে কি রেড ক্যান্ডেল বা বেয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে? রেড ক্যান্ডেল বা বেয়ারিশ ক্যান্ডেল। আর এই যে গ্রিন ক্যান্ডেল, এটাকে বলে কি গ্রিন ক্যান্ডেল অথবা কি বায়ার্স ক্যান্ডেল, বুঝছেন? জি ভাই। আচ্ছা, এই রেড ক্যান্ডেল এটা কি বিয়ারিশ ক্যান্ডেল অথবা রেড ক্যান্ডেল, আর এই গ্রিনটা হলে বায়ার্স ক্যান্ডেল অথবা কি গ্রিন ক্যান্ডেল। তো এই গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল এই দুইটা কেন তৈরি হয় মার্কেটে, বলতে পারবেন? না ভাই। আচ্ছা, আমি এখানে আপনাদের আইকে দেখাই। এই হলো যে আপনার রেড ক্যান্ডেল, ঠিক আছে? আর এই হলো আপনার গ্রিন ক্যান্ডেল। হ্যাঁ, তো এই যে রেড ক্যান্ডেল, এই যে এই যে রেড ক্যান্ডেল, এইটা তৈরি হয় কেন জানেন? এইটা তৈরি হয় সেলারদের কারণে, এইটা তৈরি হয় সেলারদের কারণে। আর এই যে গ্রিন ক্যান্ডেল, এইটা তৈরি হয় বায়ার্সদের কারণে, ঠিক আছে? তো আমরা আপনাদেরকে আগেই কিন্তু মার্কেটে বুঝাইছি যে মার্কেটে আমরা কাদেরকে নিয়ে কাজ করব, বায়ার্স এন্ড সেলার্স, এদেরকে নিয়ে কাজ করব। কিরকম? আমরা মার্কেটে অ্যানালাইসিস করব, ওখানে মার্কেটে কারা থাকবে, বায়ার্স থাকবে এন্ড সেলার্স থাকবে। আমরা কিন্তু প্রথম ভিডিওতে প্রথম ক্লাসে বলছি যে আমরা কাজ করব কোথায়, শেয়ার মার্কেটে, বুঝতে পারছেন? জি ভাই। জি জি। একটু রেসপন্স করবেন, সাথে সাথে একটু রেসপন্স করলে ভালো লাগে। তো আমরা কাজ করব কোথায়, শেয়ার মার্কেটে। তা শেয়ার মার্কেটে আমাদের কাজ কি, আমরা কি ডলার বেচে কিনা করব? না, আমরা ডলার বেচে কিনা করব না। শেয়ার মার্কেটে কি হয়, ডলার বেচে কিনা হয়, কিন্তু এটা কি আমরা করব? না, আমরা করব না। আমরা কি করব, যারা ডলার বেচে কিনা করে সবাই তো চায় যে, যে কিনবে সে চায় কি যে সে একটু যাতে কমে কিনতে পারে, আর যে বিক্রি করবে সে চায় কি সে একটু বেশি দামে বিক্রি করতে পারে, এটা না? জি ভাই। ইয়েস। আচ্ছা, তো এই যে আপনার আপনার এই যে ক্যান্ডেলটা, সরি, আপনার এই যে ক্যান্ডেলটা, এইটা হলো বায়ার্স ক্যান্ডেল। আর আপনার এই যে ক্যান্ডেলটা, এইটা হলো সেলার্স ক্যান্ডেল। সেলার ক্যান্ডেল। তো আমাদের কাজ কি? হ্যাঁ ভাই, কেউ কিছু বলছেন? না না। হ্যাঁ। তো আমাদের এখানে এইটা হলো যে বায়ার্স ক্যান্ডেল, এই গ্রিনটা, আর এই রেডটা হয়েছে যে সেলার্স ক্যান্ডেল, ঠিক আছে? তো সেলার্স এর কাজ হচ্ছে কি বিক্রি করা, তার ইচ্ছা কি সে যাতে একটু বেশি দামে বিক্রি করতে পারে, ঠিক আছে? এই যে তার ইচ্ছা কি, তার ইচ্ছা কি সে একটু বেশি দামে বিক্রি করতে পারে, আর তার ইচ্ছা হলো সে যাতে একটু কমে কিনতে পারে, তাই না? জি আচ্ছা, কারণ আপনি যখন একটা বাজারে যাবেন, কিছু কিনতে যাবেন, আপনি চাবেন কি যে একটু কম দামে যাতে আপনি কিনতে পারেন, তাই না? আর দোকানদার যে থাকে সে চাইবে কি সে যাতে একটু আপনাকে একটু বেশি দামে বিক্রি করতে পারে, তাহলে কি তার প্রফিট বেশি হবে। তো আমাদের কাজ হলো যে কিনতে যাবে, ধরেন আপনি কিনতে গেছেন বাজারে, আপনাকে আমি ধারণা দিব, আমি আপনাকে বলবো কি যে ভাই ওই দোকান থেকে কিনেন, ওই দোকানে কি আপনাকে 5 টাকা কমে, আপনি ধরেন সব দোকানে ধরেন, সেদিনকে আলু মার্কেট দিয়ে আপনাকে বুঝাইছিলাম যে আলুর কথা, আলুর কথাই বলি। তাই আমি বলি যে ভাই এই সব দোকানে, এই যে যতগুলো দোকান আছে এই সব দোকানে আলু কত টাকা করে বিক্রি করে, 55 টাকা, ঠিক আছে? তো আপনি ওই দোকানটায় যান, ওই দোকানটায় কি করে, 55 টাকায় সব জায়গায় বিক্রি করে না, ওই দোকানে 50 টাকায় বিক্রি করে, বা ওই দোকানে 45 টাকায় বিক্রি করে, মানে কি 10 টাকা কমে বিক্রি করে। আপনি যদি এখান থেকে কিনেন তাহলে 10 টাকা কমে কিনতে পারবেন। তো এই ধারণাটা যদি আমি আপনাকে দেই, তাহলে কি আপনার 10 টাকা অথবা 5 টাকা লাভ হইলো না, প্রফিট থাকলো না আপনাদের? অন্যান্য দোকানে যদি আপনার 55 টাকা হয়, তাহলে এটা কি আপনার প্রফিট থাকলো না? জি জি। আচ্ছা, আর এইটা হলো কি, এটা এই সিগন্যালটা আমরা কারে দিব, এই সিগন্যালটা দিব আমরা বায়ারকে। হ্যাঁ, এই সিগন্যালটা দেবো আমরা বায়ারকে, ঠিক আছে? এই যে বায়ার, এই সিগন্যালটা আমরা বায়ারকে দেবো যে ভাই আপনি ওই দোকান থেকে কিনেন, ওইখান থেকে আপনি, এই যে বায়ার, আমরা বলবো কি আপনি ওই দোকান থেকে কেনেন, আপনি ওই দোকান থেকে কমে কিনতে পারবেন, তো তার যখন একটা প্রফিট থাকবে। তো আমি যখন তাকে এই সিগন্যালটা দিব যে ভাই আপনি ওই দোকান থেকে আপনি কিনেন, তো সে বলবে যে ঠিক আছে, আমি যে 5 টাকা ওই দোকানে কমে পাবো, সে ওই দোকান যে আরো 5 টাকা বাড়াই নিবে না,
এটার কি গ্যারান্টি আছে? এটার কি গ্যারান্টি আছে? তো আমি তাকে বলবো কি যে তাহলে এই নেন, আমি আপনাকে 2 টাকা দিলাম। আমি আপনাকে কি 2 টাকা দিলাম। যদি আপনি 10 টাকা কমে নিতে পারেন, 10 টাকা কমে কিনতে পারেন, তাহলে আপনি আমাকে 2 টাকার জায়গায় 4 টাকা দিবেন। এখন আপনি যদি বলেন যে এই 2 টাকা আপনি কেন দিছেন জানেন? আপনি এটা সিওর হয়ে দিছেন। এটা কিন্তু আপনি আন্দাজে দেন। আপনি সিওর হয়েছেন কিভাবে? আপনি এই দোকান থেকে আগে কিনছেন বা এর ব্যাপারে ধারণা নিছেন। আপনি জানেন কি যে অন্যান্য দোকানদার সবাই কি করে? এই ঢাকা থেকে বিভিন্ন অ আড়ত থেকে মালগুলো কেনে। যার কারণে সে অন্যান্য দোকানদার কি বেশি দামে কেনে। আর ওই লোক করে কি তার নিজের গ্রামে অথবা সে ঢাকা তার একটা সবজি একটা বাগান আছে বা একটা তার গ্রামে একটা বাগান আছে। তো ডাইরেক্ট তার বাগান থেকে সে নিয়ে এসে বিক্রি করে। এইজন্য সে কি করে 2 টাকা কমে বিক্রি করতে পারে। তো আপনি কিন্তু এইটা এনালাইসিস করছেন। আপনি যে তার ব্যাপারে ধারণা নিছেন, অন্যান্য মানুষের ব্যাপারে ধারণা নিছেন যে অন্যান্য মানুষ কি করে সবাইকে ফলো করছেন আপনি। যে সবাই বিভিন্ন জায়গা থেকে ঢাকার ভিতর থেকে কি করে বিভিন্ন যে আড়ত আছে আড়তে মাল আসে ওই আড়ত থেকে মালটা নেয়। তো ওইখানে যখন আড়ত থেকে মালটা নেয় কারণ আড়তের মালিকেরা কি করে আগে মার্কেট মানে কৃষি ক্ষেত থেকে আগে কিনে আনে আড়তের মালিকই। তো আড়তের মালিকের কিছু প্রফিট রাইখা তারপরে কিন্তু আপনার কাছে বিক্রি করে তাই না? মানে দোকানদারের কাছে বিক্রি করে। আর যখন আপনি তার ব্যাপারে কি ধারণা নিয়েছেন? সে তার নিজের আপনার কি বলে তার নিজের একটা কৃষির জমি আছে। সে ওই জমি থেকে ডাইরেক্ট তার দোকানে নিয়ে এসে ডাইরেক্ট সেল করে। বুঝতে পারছেন আমার কথা? জি জি বুঝতে পারতেছেন আমার কথা? তো যখন আপনি এই যে এনালাইসিসটা করতে পারবেন যে সে কি করে ডাইরেক্ট বাসা থেকে যারা লেট করে জয়েন করছেন তাদের সমস্যা নাই। ক্লাস রেকর্ড হচ্ছে, রেকর্ড দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো যারা ডাইরেক্ট বাসা থেকে মানে তার নিজের কৃষি ক্ষেত থেকে আপনার সবজি আইনা দোকান থেকে বিক্রি করে, তো সে নিশ্চয়ই 2 টাকা কমে বিক্রি করতে পারবে। কারণ কি তার তো আর ওই আড়তে যে লাভটা ওই আড়তের লাভটা তো তাকে দিতে হয় না, তাই না? তো আমরা জি কিন্তু এই যে আমরা তার ব্যাপারে তথ্যটা আদান প্রদান করলাম, তথ্যটা জানলাম, বিভিন্ন ভাবে কালেক্ট করে যে এই তথ্যটা জানলাম, এই তথ্যটা যাই না কি করলাম আমরা তার কাছ থেকে একটা বায়ারকে আমরা কেনার জন্য তাকে কি বললাম যে আপনি এখান থেকে আপনি কেনেন। তখন আপনি কি প্রফিট করবেন। যদি বলে যে তাতে যদি প্রফিট না করি তাহলে কি আপনি বলুন কি এই নেন। তখন আপনি তাকে বলবেন যে এই নেন আমি 2 টাকা দিচ্ছি, আপনি যদি এটা হন। তা আপনি কিন্তু এটা পরিশ্রম করছেন, আপনি কিন্তু তার মাধ্যমে জানছেন, ঠিক আছে? আপনি মার্কেটে ছিলেন, অনেক টাইম ছিলেন, আপনি দেখছেন, আপনি দাঁড়িয়ে দেখছেন যে মার্কেটে কি সবাই আলু 55 টাকা বিক্রি করে, কিন্তু আপনি তার কাছেও বারবার ঘুরে ঘুরে আসছেন, এসে দেখছেন কি যে সে কিন্তু 50 টাকায় বিক্রি করতেছে অথবা 45 টাকায় বিক্রি করতেছে। তার মানে কি সে 10 জনকে অলরেডি কি 45 টাকায় 50 টাকায় বিক্রি করছে। আর বাকি যত দোকানদার ছিল সবাই কি করছে যে ৫৫ টাকা ৬০ টাকা করে বিক্রি করতেছে। তখন কি আপনি তার ব্যাপারে কি একটা এনালাইসিস ধারণা পেয়ে গেছেন। এটা কিন্তু আপনি একজনের কাছে দেখছেন যে একজনের কাছে সে ৪৫ টাকায় বিক্রি করছে বা ৪০ টাকায় বিক্রি করছে। আপনি কিন্তু ওইটা দেখে কখনোই একজন বায়ারকে আপনি বলবেন না যে আপনি এই বায়ারের কাছ থেকে আপনি সবজি কিনেন। একজনের তো দেখে কখনোই বলবেন না। আপনি যখন দেখবেন যে ৪ জন, ৫ জন, ৬ জন, ৭ জন, তখন কি আপনি সিওর হবেন যে হ্যাঁ, এই লোক সবার কাছেই কম দামে বিক্রি করতেছে। কারণ কি যদি আপনি দেখেন যে একজনের কাছে সে কম দামে বিক্রি করছে, সেই অনুযায়ী যদি আপনি তাকে সিগন্যাল দেন, একটা বায়ারকে যদি সিগন্যাল দেন যে আপনি এর কাছ থেকে সবজি কেনেন, তখন কিন্তু এটাও হতে পারে যে বায়ার যার কাছে ওই সেলার যার কাছে বিক্রি করতেছে সে তার আত্মীয়-স্বজন বা পরিচিত একজন হতে পারে। এইজন্য তাকে একটু কম দামে, কারণ আমরা অনেক সময় অনেক দোকানে যাই না? যে ওই দোকানে গেলে মানে আমাদেরকে একটু কম দামে বিক্রি করে বা অন্যান্য জায়গায় একটু ৳৫ ৳১০ বেশি বিক্রি করে। এরকম হয় না? হয় হয় একটু রেসপন্স হয়। তো এইজন্য আমরা কি কখনোই ওই একজনকে অথবা ২ জনকে দেইখা আমরা কখনোই কি বায়ারকে সিগন্যাল দেব না যে, "বায়ার আপনি কি করেন? আপনি এখন এখান থেকে সবজিটা কিনেন।" আমরা যখন ৫-৭ জনকে দেখব, কারণ কি ৫-৭ জন কখনোই তার পরিচিত হতে পারে না। আর যদি পরিচিত সবার সাথেই যদি সে এরকম কম দামে বিক্রি করে, তখন তার প্রফিট থাকবে না। তো এইজন্যই আমরা ২-১ জনকে দেখতে পারি যে ২-১ জনকে সে ফ্রিতে মানে কমে দিছে, ওটা যে আলাদা কথা। কিন্তু যখন আমরা সিওর হব ৭-৮ জনকে যখন দেখবো সিওর হব, তখন আমরা সেলারকে বায়ারকে সিগন্যাল দেব যে আপনি এখন ক্রয় করেন। ঠিক আছে? এটা গেল বায়ারের ব্যাপার। তো বায়ার ব্যাপার যাওয়ার পরে এরপর আসবে সেলারের কাছে। এরপর আমরা আসবো কার কাছে? সেলারের কাছে আসবো। তো এই যে হলো সেলার। তো আমি সেলারকে দেখবো কি? তো আমরা এই যে বায়ারকে এই যে কিনে রাখছি আমরা, ঠিক আছে?
এই যে বায়ারকে কিন্তু আমরা 40 টাকা কিনাই রাখছি, ঠিক আছে। হঠাৎ করে আমরা যে কোনো ভাবে মার্কেটে চলতে শুনলাম কি যে আলুর দাম বাইরে গেছে কত 100 টাকা অথবা 150 টাকা। এটা কিন্তু আমরা নগদ শুনবো না, আমরা যখন মার্কেটে অল টাইম থাকবো, মার্কেটকে বোঝার চেষ্টা করব, তখন আমরা কি করব, তখন আমরা সেলারকে সিগন্যাল দেবো যে আপনি এখন বিক্রি করেন। একটু আগে যেই লোক কিনছে সে ছিল বায়ার, এখন এই বায়ারে আবার কি সেলার হয়ে যাবে, বুঝতে পারছেন? কারণ প্রত্যেকটা দেশ ডলার কিনেও ডলার বিক্রিও করে, তাই না? এমনই তো চলে শেয়ার মার্কেট, প্রত্যেকটা দেশের ডলার রেট একটা বাড়ে কমে, এটা বাড়ে কমে কেন? তারা ডলার বিক্রি করে এবং ক্রয় করে, এই জন্যই তো, তাই না? জি ভাই, জি ভাই। আচ্ছা, তো তখন যখন এখান থেকে বায়ার যখন আপনার কি করছে, কম দামে কিনে রাখছিল, বায়ার কম দামে কিনে রাখছিল, যখন আমাদের মার্কেটে চলতে হঠাৎ করে দেখেন এইমাত্র কিনছি কত 40 টাকায় কিনছি। তো হঠাৎ করে যে কোনো একটা সমস্যার কারণে, আমি সেদিনকে বলছিলাম ক্লাসে যে হঠাৎ করে ধরেন মার্কেটে আসার আগে, মার্কেটে ওই বলছিলাম যে আলু পয়সা গেছে, কত পার্সেন্ট আলু ভালো থাকবে, তো আপনি বলছিলাম যে 20% ভালো থাকবে, তো 20% ভালো আমি আগে জানছি, আগে জানার পর আমি কিনে রাখছি, ঠিক আছে। এখন এই কেনা ধরেন আগে আমি সেইভাবে কিনে রাখছি, হঠাৎ করে এখন মার্কেটে সেই খবর চলে আসছে যে আলু ওর বাগানের আলু কি পয়সা গেছে, তো এখন কি আলুর মার্কেটের দাম বাড়বে না? জি ভাই, জি পারবে। পারবে। আচ্ছা বাড়বে, তো বাড়বে যখন, তো যখন আলুর মার্কেটের দামটা বাইরে যাবে, যখনই আলুর মার্কেটের দামটা বাইরে যাবে, তখন আমরা কি করব, তখনই এই বায়ারকে তখন কি আমরা সেলার বানাই দেব, বায়ারকে আমরা সেলার বানাই দেব। তখন আমরা কি করব, তখন আমরা এই এই যে সেলার, তাকে আমরা সিগন্যাল দেব, ঠিক আছে। তো প্রত্যেকটা সেলার আপনার শুরু হবে কোনখান থেকে আমি বলি, যে কোনো বায়ার অথবা সেলার, এই যে ধরেন আমি বলি, একটা মিনিট, হ্যাঁ সব ডিলিট দিয়ে দিলাম। ধরেন এই যে একটা মার্কেট শুরু হয়েছে, এটা রেড ক্যান্ডেল হয়েছে, পরে ধরেন আবার একটা রেড ক্যান্ডেল হয়েছে, আবার একটা রেড ক্যান্ডেল হয়েছে, হুম, আবার একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, ধরেন এই পর্যন্ত হয়েছে, তারপর গ্রিন ক্যান্ডেলটা এইখান থেকে শুরু হয়েছে, হুম, তারপরটা তো প্রত্যেকটা ক্যান্ডেলের শুরু কিন্তু এইটা আমি বলি, যেমন ব্ল্যাক দিয়ে দেখাই। তো এই যে রেড ক্যান্ডেলের শুরুটা কিন্তু এইখান থেকে হয়েছিল, তো এইখান থেকে হয়েছিল, তাই না? এখান থেকে হয়েছে না? জি 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 ভাই। রেড ক্যান্ডেলের শুরুটা কিন্তু এইখান থেকে হয়েছে, আবার এই যে রেডটা এইটার শুরু কিন্তু এইখান থেকে হয়েছে, কিন্তু আমরা কিন্তু কেউই জানি না যে এই যে রেড ক্যান্ডেল গুলো এইখান থেকে শুরু হয়েছে, আবার গ্রিন ক্যান্ডেল শুরু হয়েছে কিন্তু এইখান থেকে, ঠিক আছে। এখন এই যে এই গ্রিনটা শুরু হয়েছে এইখান থেকে, এখন এর পরেরটা শুরু হইব কোন জায়গা থেকে বলেন তো, এই উপর থেকে না নিচ থেকে? উপর থেকে। এই যে এইখান থেকে না এইখান থেকে বলেন তো? এটা তো নিচে বলা থেকে যায় না। উপরে যাবে, নিচে থেকে। আমি বলি দেখেন, এখানে মার্কেট কি, মার্কেট এইখান থেকে শুরু হয়েছে, রেড মানে কি, রেড মানে সেলার্স ক্যান্ডেল বা বেয়ারিশ ক্যান্ডেল, এটা কি নিচে যায়, তাই না? সেলার্স ক্যান্ডেল সবসময় নিচে যায়, বুঝতে পারতেছেন? জি ভাই, জি। জি সেলার্স ক্যান্ডেল নিচে যায়, সেলার্স ক্যান্ডেল এই যে নিচে গেছে, কিন্তু এইখান থেকে একটা কি বায়ার্স ক্যান্ডেল শুরু হয়েছে, আমি আপনাদেরকে একটু আগে দেখালাম যে এইটা এইখান থেকে শুরু হইয়া এইখানে শেষ হয়েছে, এইখানে শেষ হওয়ার পর এইখান থেকে মার্কেটটা শুরু হয়েছে, তাই না? তারপরে এইটা এইখানে শেষ হওয়ার পর হঠাৎ করে দেন এইখান থেকে মার্কেটটা শুরু হয়েছে, মার্কেটটা এইখান থেকে শুরু হওয়ার পরে এইটার মার্কেটটা তাহলে শুরু হবে কোন জায়গা থেকে? নিশ্চয়ই এইখান থেকে উপর শুরু থেকে। হবে, জি এইখান জি থেকে। ওইখান থেকে। হয়তো এখান থেকে একটু গ্যাপ আপ হইতে পারে, অথবা একটু গ্যাপ ডাউন হইতে পারে, যেমন আমি দেখাই, যেমন এই যে ক্যান্ডেলটা, এইটা কিন্তু একটু গ্যাপ আপ হয়েছে, এইটা একটু এই যে গ্যাপ আপ হয়েছে, তাই না? কারণ এটা কিন্তু শুরু হওয়ার কথা ছিল এইখান থেকে আপনার এই যে এইখান থেকে, তার মানে কি এই বরাবর হওয়ার কথা ছিল, তাই না? হ্যাঁ। জি জি কিন্তু এটা কিন্তু একটু গ্যাপ ডাউন হয়েছে, এটা কি হয়েছে, একটু গ্যাপ ডাউন হয়েছে, এইটা একটু গ্যাপ ডাউন হয়েছে। তো এর যে পরবর্তী যে ক্যান্ডেলটা যেটা আমরা ধরবো, এই যে ক্যান্ডেলটা, এইটা এইখান থেকে শুরু হইতে পারে,
অথবা একটু গ্যাপ আপও হইতে পারে, একটু গ্যাপ ডাউনও হইতে পারে। বুঝতে পারছেন? এটা হলো মার্কেটের অবস্থা বুঝে, ঠিক আছে? তো আমাদের মার্কেটে কাজ কি? আমাদের মার্কেটে কাজ হলো যে এই যে বায়ার্স আছে, এই যে বায়ার্স আছে, এই যে সেলার্স আছে, এদেরকে সিগন্যাল দেওয়া, বায়ার্সকে সিগন্যাল দেওয়া। এখন কথা হয়েছে যে আমরা কখন সিগন্যাল দেব, ঠিক আছে? আমরা কখন সিগন্যাল দেব? আমরা সিগন্যাল দেব তখন যখন মার্কেটের এই যে ক্যান্ডেলটা, যেমন আমাদের ধরেন এই যে নতুন একটা ক্যান্ডেল শুরু হবে ধরেন, আচ্ছা এখানে ধরেন আবার একটা রেড ক্যান্ডেল শুরু হবে। তা রেড রেড ক্যান্ডেল শুরু হোক বা যে ক্যান্ডেল শুরু হোক না কেন, এইখান থেকে কিন্তু শুরু হবে, তাই না? এইখান থেকে মার্কেট কি করবে? এখান থেকে এই যে ডাউনে ডাউনে, এই যে দেখেন না মার্কেটে আপনারা যারা যারা অ্যাকাউন্ট করছেন তারা দেখছেন যে মার্কেটে এইভাবে আপ ডাউন করে, এই যে এইভাবে ডাউন করে আবার নিচে যায়, আবার দাঁড়িয়ে ধাক্কা খায় আবার উপরে চলে যায়, এরকম করে না? জি ভাই, জি। জি জি এইভাবে করতে করতে দেন আবার উপরে যায়, আবার উপরে যায়, যাওয়ার পরে এরকম এরকম আবার নিচে যায়, নিচে যাওয়ার পরে কি হয় এটা, এরকম ধরেন এরকম আবার নিচে যায় একটা ক্যান্ডেল হয়, ঠিক আছে? এই যে উপরে গেছিল এই জন্য ধরেন উপরে একটা উইক টানে, এরকম নিচে যতখানি গেছিল ধরেন এরকম একটা উইক টানে। আবার ধরেন এই যে গ্রিনটা, এই গ্রিনটা মাঝে মাঝে কি করে, একটু উইক টানে, একটু নিচে উইক টানে বা ও নিচে টানে না, এরকম করে যে কোনো ভাবে হতে পারে ক্যান্ডেল, তাই না? তো যেইটাই হোক, তো আমাদের যে মার্কেটটা এইখান থেকে শুরু হয়, সরি, আমাদের যে মার্কেটটা এইখান থেকে শুরু হয়, আমাদের যে মার্কেটটা এইখান থেকে শুরু হয়, আমরা জানি না এটা উপরে যাবে না নিচে যাবে, তাই না? আমরা কিন্তু কিছু জানি না। কিন্তু আমরা আগে থাকতে মার্কেট অ্যানালাইসিস কইরা আমরা এইখান থেকে এই যে, সরি, এই যে এইটার ধরেন শুরু এইটা, তাহলে আমরা এইখান থেকে আমরা ডাউনে অথবা আপে, বুঝতে পারতেছেন আমার কথা? ডাউনে অথবা আপে, ঠিক আছে? একটা ট্রেড নিব, ঠিক আছে? তো এই ট্রেডটা আমাদের কাজই হলো যে একটা ক্যান্ডেল শেষ হবে, এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে তার, আরে ভাই এত লেট করে জয়েন হইতেছেন আপনারা। যাক আলহামদুলিল্লাহ, 10টা ক্লাস দিচ্ছি, তারপর মোটামুটি সবাই জয়েন হয়ে গেছেন, থ্যাংক ইউ। আপনারা যারা লেট করে জয়েন হয়েছেন, হ্যাঁ কোনো সমস্যা নাই, ক্লাস রেকর্ড হইতেছে। মানে মেন হচ্ছে লাইভ ক্লাসে দেখালে একটু ভালো লাগে, ঠিক আছে? সবাই বুঝতে পারেন ভালোভাবে, প্রশ্ন থাকলে করতে পারেন। আর লাইভ ক্লাস না দেখালে এটা বুঝেন না, ঠিক আছে? অনেক প্রশ্ন করতে পারেন না। তো তারপর ক্লাস রেকর্ডটা দেখে নিন, হ্যাঁ? তো আমাদের কাজ কি? আমাদের কাজ হলো কি, এইখান থেকে আমরা হয় ডাউনে, আমরা হয় ডাউনে না হলে আপের জন্য একটা ট্রেড নিব, ঠিক আছে? তো এই ট্রেডটা আপনি নেবেন কিভাবে? এই ট্রেডটা নেবেন কিভাবে? এই ট্রেডটা নেওয়ার জন্য কি আপনাদের অ্যানালাইসিস করা দরকার। যেহেতু আপনারা অ্যানালাইসিস পারেন না, অ্যানালাইসিস কে শিখাবে, কে করবে? আমি করব অ্যানালাইসিস। তো আমি অ্যানালাইসিস করে আপনাদেরকে কিছু সিগন্যাল দেব, ঠিক আছে? আচ্ছা এই পর্যন্ত তো সবাই বুঝতে পারছেন না যে আমাদের কি কাজ? জি 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 ভাই। ভাই বুঝতে পারছি। থ্যাংক ইউ। বুঝতে পারলে, না বুঝতে পারলে ভিডিও দিয়ে দেবো, ভিডিও দেখে নেবেন, ঠিক আছে? আমাদের কাজ হলো কি সিগন্যাল নেওয়া, আমাদের কাজ কি অ্যানালাইসিস করা। যেহেতু অ্যানালাইসিস আপনারা পারেন না, এই যে এদিকে যে মার্কেটে, এই যে ধরেন এদিকে যে মার্কেটে এই যে ক্যান্ডেল গুলো হয়ে আসছে, এই যে ক্যান্ডেল গুলো হয়ে আসছে, এই থেকে আমরা তো ধরেন যেমন আমরা আলু বাজার বা পটল বাজার যেটাই ধরি না কেন, ওইটা তো ওইরকম। তা আমাদের এই মার্কেটে কাজ হলো, আমরা এই যে মার্কেট আছে, আমি মার্কেটে যাই দেখাই, এই যে একটু লোড নিচ্ছে, একটা মিনিট, হ্যাঁ? এই যে দেখছেন, এই যে গ্রিন রেড হইতেছে, এই যে দেখেন, এই যে 38 সেকেন্ড, হ্যাঁ? এটা কিন্তু এই দেখেন উপরে যাচ্ছে, উপরে গেলে গ্রিন হচ্ছে, নিচে গেলে আপনার রেড হচ্ছে, হচ্ছে না? এই যে এটা, এই যে আমি সরি আমি লাল একটা তীর দিয়ে দেখাই, জি জি ভাই। এই যে এইটা কিন্তু এই যে উপরে যাচ্ছে, আবার নিচে যাচ্ছে, এই যে আবার এখন উপরে যাচ্ছে, তাই না? আপ তো ডাউন করতেছে। এইরকম মার্কেট সব, হ্যাঁ এই যে আপডাউনটা করতেছে, ঠিক আছে? তো আমরা কি করব? আমরা যখন অ্যানালাইসিস করি তখন আমরা কিন্তু এই যে কোনটা কি হচ্ছে এগুলা ফলো করি, ঠিক আছে? কিন্তু আমরা পূর্ববর্তী মার্কেট আমরা খুঁজি, অনেক কিছু, হ্যাঁ এগুলা তো খুঁজি। তারপরে আমরা আরো অনেক সিস্টেম, এক একটা ক্যান্ডেলের নাম আছে। এই যে ডোজি ক্যান্ডেল, এই ডোজি ক্যান্ডেল হইলে আমরা কোনো ট্রেড নিব না, আমি আপনাকে নিবেন। কিন্তু
কিন্তু ওই আমি দিলাম কবে ধরেন আধা মানে সরি 20 সেকেন্ড আগে দিলাম। আগে দেওয়ার সময় হঠাৎ করে যদি দেখেন যে ওই যে ক্যান্ডেলটা আমি আপনাকে ট্রেড দিছি। আচ্ছা আমি এটা আপনাকে একটু পরে মানে আইকে দেখাচ্ছি, হ্যাঁ? তো এই যে ক্যান্ডেল, এই যে ডোজি ক্যান্ডেল এগুলো নেওয়া যাবে না, হ্যাঁ? আবার এই যে হ্যামার ক্যান্ডেল, সরি কই, এই যে একটা হ্যামার ক্যান্ডেল, এটার নাম হলো হ্যামার ক্যান্ডেল, হ্যাঁ? তারপর মর্নিং স্টার, শুটিং বার আছে, ইভিনিং স্টার আছে, এই যে একটা হ্যামার ক্যান্ডেল। মানে এরকম অনেক নাম আছে বুঝছেন, যেগুলা অনেক কিছু ফলো করে তারপরে আমাদের এইগুলো অ্যানালাইসিস করতে হয়। একটা ডোজি ক্যান্ডেল, একটা ডোজি ক্যান্ডেল। এই ক্যান্ডেল গুলোর পরে কি আমরা কোনো ট্রেড নিব না, কারণ এই ক্যান্ডেল গুলো নেওয়ার পরে তাহলে আমরা ট্রেড নিব, ঠিক আছে? এগুলো হলো অনেক পরের কথা। তা আমাদের যেটা মেইন কথা, এই যে ট্রেড গুলো হচ্ছে, এই যে দেখেন এই যে 57 সেকেন্ড 54 সেকেন্ড যে রানিং চলতেছে, হ্যাঁ, এই তীরটার সামনে। তো এইটা যে শুরু হয়েছে, এইটা শুরু হয় কখন আমি আপনাদেরকে আইকে দেখাই। আচ্ছা এখানে আমি সব ডিলিট দিয়ে দিই, ডিলিট দিয়ে দিলাম, হ্যাঁ? এখন আমাদের কাজ হলো যে ধরেন আমরা এই যে একটা রেড আর একটা রেড, হ্যাঁ, এই তুললাম। এরপরে ধরেন একটা গ্রিন ক্যান্ডেল আসবে। তো গ্রিন ক্যান্ডেল আসবে কিনা সেটা কিন্তু আমরা তো জানি না এখন। এই রেড হওয়ার পরে এরপর কি গ্রিন আসবে না আপনার রেড আসবে, এটা আমরা জানি না। কেন? আমরা তো অ্যানালাইসিস মানে আপনারা তো অ্যানালাইসিস পারেন, এটা তো আপনারা জানেন না। কিন্তু আমরা যা অ্যানালাইসিস করলাম, তো আমরা দেখলাম কি যে অ্যানালাইসিস বলতেছে কি যে এরপর একটা গ্রিন হবে, ঠিক আছে? তো এরপরে আমরা কি করব, এইখান থেকে যে ট্রেডটা শুরু হবে, ঠিক আছে? এইখান থেকে যে ট্রেডটা শুরু হবে, এই যে শুরুটা, তো ধরেন এখন কথা হয়েছে যে এইখানে মার্কেটে দেখবেন, আচ্ছা দেখি, এইখানে মার্কেটে দেখবেন যে এই যে এইখানে একটা টাইম আছে, দেখছেন? এই যে এইখানে একটা টাইম, এই যে এইখানে একটা টাইম দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, এখানে টাইম, ওইখানে দুইটা টাইম আছে, আর এইখানে একটা টাইম চলতেছে, এই যে এইখানে দেখছেন, এই যে ক্যান্ডেলটা চলতেছে, এই ক্যান্ডেলে এইখানে একটা টাইম চলতেছে। হ্যাঁ, চলছে। এই যে তীরের মতো, এই যে গ্রিন যে তীর দিছি, হ্যাঁ, এখানে এখানে টাইম চলতেছে, তাই না? তো আমাদের সবসময় এই টাইম গুলো ফলো করতে হবে, কোন টাইমে চলতেছে, ঠিক আছে? তো ধরেন এখন যে ট্রেডটা চলতেছে এটা কত 13টা 30 নাকি? আমিনুল ভাই, ডেমোতে যেমন আপনি টাইম চেঞ্জ করে নেওয়া যায় ইচ্ছা মতো, এটাতেও কি লাইভেও কি টাইম চেঞ্জ করে নেওয়া যায়? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা এইখানে 13টা 31 দেয়া আছে, ঠিক আছে? 13টা 31। তো মনে রাখেন আমরা ট্রেডের সিগন্যাল গুলো কিভাবে নেবো, আজকে কিন্তু আমরা এটাই শিখবো যে আমাদের সিগন্যালটা কিভাবে নিতে হবে, আমরা কিভাবে সিগন্যাল দেবো, আর এই সিগন্যাল গুলো আপনারা কিভাবে নেবেন। এখন আমরা যদি সিগন্যাল নিতে যাই, কাজ করতে যাই, ধরেন এই যে আপে যাচ্ছে, একটা একটা আপে গেছে, আরেকটা আপে গেছে, এরপরটা ধরেন ডাউনে যাবে, হুম, এরপরটা ডাউনে গেছে, তারপরটাও ধরেন ডাউনে গেছে, আবার ধরেন একটা আপে গেছে, ঠিক আছে? তারপর ধরেন আবার একটা বড় একটা আপে গেছে, ঠিক আছে? তো এর পরের ট্রেডটা আমাদের শুরু হবে কোন জায়গা থেকে? এর পরের ট্রেডটা শুরু হবে এইখান থেকে, তাই না? এখান থেকে তো শুরু হবে, ঠিক আছে? তো এখন আমি কিন্তু আপনাদেরকে একটু আগে একটা টাইম দেখাইছি, যে একটু আগে একটা টাইম দেখাইছি কি যে আপনার এইখানে একটা টাইম চলে, এই যে এইখানে একটা টাইম চলে, আপনাদের অ্যাপের ভিতরে এখানে একটা টাইম চলে না? ওই টাইমটা ধরেন কত? ওই টাইমটা চলতেছে আপনার উম ধরেন ওই আচ্ছা ওইখানে যেটা দেখছিলাম, ওইখানে দেখছিলাম কত? 30টা 31, তাই না? এটাই তো ছিল, তাই না? একটু রেসপন্স করেন ভাই। 13টা 31 আচ্ছা 13টা 31, সরি আমি ভাই কোন 30টা জায়গায় 31 ছিল বলছি। বুঝলাম না তো। আচ্ছা যাক 13টা 31। 22টা 33 লেখা আছে। আচ্ছা ধরেন 13টা, সরি ভাই, মানে দিয়া কি কয়, মাউস দিয়ে বেশি ভালো একটা লেখা যায় না। 13টা 31, তাই না? আচ্ছা জি ধরেন 13টা 31 ক্যান্ডেল কোনটা জানেন? 13টা 31 ক্যান্ডেল হলো এইটা হচ্ছে যে 13টা 31 ক্যান্ডেল, এই যে এইটা, ঠিক আছে? এই যে গ্রিনটা, এইটা হলো যে
13:31 ক্যান্ডেল, ঠিক আছে? বুঝতে পারতেছেন আমার কথা? জি ভাই জি। হ্যাঁ এই যে 13:41 এর যে গ্রিন ক্যান্ডেল, আমি এই গ্রিন ক্যান্ডেলের এটার উপর একটু কালো মানে কালো কালার দিয়ে দেখাই। এই যে 13:31 এর যে ক্যান্ডেলটা, এই যে 13:31 এর ক্যান্ডেল এইটা, সরি 13:31 এর ক্যান্ডেল এই যে এটা না, এইটা ধরেন এইভাবে এই যে এইখান থেকে শুরু হয়েছে না, সরি এটা শুরু হয়েছে দিয়ে এইখান থেকে শুরু হয়েছে না, এটা ধরেন এই আপে যাচ্ছে আপে যাচ্ছে আপে যাচ্ছে ডাউনে যাচ্ছে ডাউনে যাচ্ছে, এটা মানে এই যে 13:31 চলতেছে, এই 13:31 এর পরে কি এখানে সেকেন্ড চলতেছে, কিন্তু সেকেন্ড চলতেছে না, হ্যাঁ এটা তো 13:31 মিনিটের পরে আপনার এখানে এখানে আরেকটা সেকেন্ড চলবে না, এইভাবে 1 2 3 4 5 6 এভাবে সেকেন্ড চলে না এখানে? জি ভাই জি। চলে চলে আমি আবার আপনাদেরকে মার্কেটে যাই দেখাই। এই যে দেখেন এইখানে, আচ্ছা মার্কেটটা রিলোড নেবে তারপরে আপনার এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখেন এই যে এইখানে দেখেন, এইখানে ফলো করেন, এই যে দেখেন এইখানে একটা সেকেন্ড চলতেছে, দেখতেছেন এই যে 35 36 38 এই যে দেখা যাচ্ছে। জি ভাই, ছোট ছোট দেখা যাচ্ছে। হ্যাঁ, ছোট হোক আর বড় হোক ভাই, ওখানে তো ছোট করে দেখাবে, আপনাদের ফোনে আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পাবেন, ঠিক আছে? জি ভাই জি। তো এই যে টাইমটা চলতেছে, এই যে টাইমটা পর কি সেকেন্ড চলতেছে, ঠিক আছে? তো আপনারা সবসময় ফলো করবেন কি যে এই যে 13টা, ঠিক আছে, এইটা ফলো করবেন, ঠিক আছে? সব থেকে বেশি ফলো করতে হবে কি, সব থেকে বেশি ফলো করতে হবে ওই সময় টাইমটা দেওয়া কয়টা, ধরেন টাইম দেওয়া 13টা, দেখেন 13টা, আমি ওইটা মুছে দিই দাঁড়ান। আচ্ছা, এখানে যে টাইমটা হবে, এখানে টাইম দেওয়া কত, 13টা 31 মিনিট ধরেন 32 সেকেন্ড, 32, আবার এই 32 যাওয়ার পর কত হবে, 33, আবার 33 যাওয়ার পর কত হবে, সরি 34, 34, এমন ভাবেই তো সেকেন্ডটা পরিবর্তন হবে, তাই না? জি ভাই জি। জি ভাই। আচ্ছা, যদি এমন ভাবে টাইমটা যদি পরিবর্তন হয়, তাহলে এই 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 এরকম করে 55 56 57 58 59 60 এরকম হবে না? এই 60 হয়ে যাওয়ার পরে 59 60 হওয়ার পরে কি এইখানে এই 31 এর জায়গায় এটা কি 32 হয়ে যাবে না? জি ভাই। 32 হয়ে যাবে। আবার 32 থেকে কি আবার এখান থেকে 1 অথবা 2 অথবা 3 অথবা না এরকমটাই হতে হবে 3, তারপর 4, তারপরে কি 5, তারপর কি 6 7 এরকম করে তো আপনার হবে কি বলে সেকেন্ড গুলো উঠবে, তাই না? জি ভাই। আচ্ছা, সেকেন্ড গুলো উঠবে। তার মানে আমি আপনাকে এই যে 13:31 মিনিট বাজার পরে 13টা মনে রাখবেন, 13টা 1 মিনিট বাজার পরে 13টা 31, ধরেন 13টা 31 মিনিট, হ্যাঁ বাজছে, বাজার পরে এই 1 সেকেন্ড শুরু হয়েছে, তা 1 সেকেন্ডে যদি আপনার এই যে ব্ল্যাক কালার, এই যে ব্ল্যাক কালার, সরি এই যে ব্ল্যাক কালার এই যে ট্রেডটা শুরু হয়েছে, আমি কিন্তু বলছি এটা শুরু এইটা থেকে, এখন এটা থেকে আপেও যেতে পারে অথবা ডাউনেও যেতে পারে, তাই না? জি ভাই। বুঝতে পারতেছেন জি কথা? ভাই। এইখান থেকে এখান থেকে কি ট্রেডটা আপেও যাইতে পারে, সরি আপেও যাইতে পারে অথবা ডাউনেও যাইতে পারে, তাই না? জি ভাই। আচ্ছা, এই যে 13টা 1 মিনিটে যে ট্রেডটা শুরু হয়েছে, 13টা 1 মিনিটে যে ট্রেডটা শুরু হয়েছে, এই যে 13টা সরি এই যে 13টা 31 মিনিটের 31 ট্রেড কোনটা ছিল, শোনেন 13টা 31 মিনিটের ট্রেড ছিল এইটা, এই যে এইটা ছিল 13টা 31 মিনিটের ট্রেড, যেহেতু 31 সম্পূর্ণ বাইজে যাইয়া এই যে 1 থেকে শুরু হয়েছে, তার মানে এইটা কত মিনিটের ট্রেড চলতেছে বলেন তো? 32। 32 32 মিনিটের ট্রেড, এই তো সবাই বুঝে গেছেন, দেখছেন কত সুন্দর। তাহলে 32 মিনিটের ট্রেড কোনটা, 32 মিনিটের ট্রেড হলো এইটা, বুঝতে পারছেন? জি ভাই, উপরে যাবে এটা নিচে নামবে। হ্যাঁ, এই যে এটা এখন রেড হবে না, এটা এখন আপনার কি বলে, এটা এখন আপনার রেড হবে না গ্রিন হবে, এটা আমরা কেউই জানি না, হ্যাঁ?
এটা আমরা কেউ জানি না, কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে আমাদের 13টা 31 মিনিটের ট্রেড চলতেছে এইটা, বুঝতে পারতেছেন? সরি, 13টা 31 মিনিটের ট্রেড ছিল এইটা। আচ্ছা, একটা সবার কাছে অনেক জ্ঞানের প্রশ্ন, সবাই একটু আমার প্রশ্নটা খেয়াল করবেন, হ্যাঁ? সবাই আমার প্রশ্নটা একটু খেয়াল করবেন। প্রশ্নটা হইল, আচ্ছা ভাই শুনতেছেন তো সবাই? জি ভাই বলেন। জি ভাই বলেন। 13টা 31, আচ্ছা 13টা 31 মিনিটের ক্যান্ডেল যদি এইটা হয়, তাহলে এইখানে কত বাজবে? এই যে এইখানে, এই যে এইখানে কত বাজবে বলেন তো? 32। ভালো করে বুঝা কন, না বুঝা কেউ কোয়েন না ভাই। জি ভাই এই যে একটু আবার এইটা যদি মানে 13টা বুঝে এখন। এইটা যদি 13টা 1 মিনিট, সরি, এটা যদি 13টা 31 এর ক্যান্ডেল হয়, এই যে ক্যান্ডেলটা, আমি আবার একটু করে দেখাই। এই যে ট্রেডটা, এই যে ক্যান্ডেলটা, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এইটা যদি জি 13টা ভাই 31 মিনিটের ক্যান্ডেল হয়, জি ভাই তাহলে এইখানে কত বাজবে? এইখানে বাজবে কত? 30 বাজে ভাই, 30 এর পরে সেকেন্ড 1 2 3 4 এরকম সেকেন্ড যাবে। 30-এর হ্যাঁ পরে ভাই, সেকেন্ড কাউন্ট হবে। ওকে ভাই এই 30 তো গুড থাকবে। গুড, সবাই বুঝে গেছেন। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। সবাই বুঝে গেছেন যে তাহলে কি এইটা 13টা 30 মিনিট বাইজে গেছে, মানে কি তাহলে 30 মিনিটের ক্যান্ডেল ছিল কোনটা? এইটা। যে লালটা, জি ভাই এই যে এইটা ছিল 30 মিনিটের ক্যান্ডেল, এইটা হলো 31 এর, তাহলে এইটা কত মিনিটের? এটা 32 এর। 32 তাহলে মিনিটের ক্যান্ডেল। প্রত্যেকটা ক্যান্ডেল এখন যদি আমি বলি, মনে রাখেন, এখন যদি আমি বলি, ভালো করে বুঝেন কিন্তু ব্যাপারটা, এখন যদি আমি বলি আপনাদেরকে যে 13টা 33 মিনিটের ক্যান্ডেল কোনটা বলেন? সেটা হচ্ছে যেটা বানাইতে নিছেন এটার পরেরটা হবে 33 মিনিট। 33 মিনিটের ক্যান্ডেল কোনটা? যেটা বানাইতেছেন ওটার পরেরটা হবে। এই যে ব্ল্যাকটা দেওয়া আছে, এটা যদি 32 মিনিটের ক্যান্ডেল হয়, কারণ কি যখন এখানে 1 2 3 করে সেকেন্ড উঠবে, তখন এইটা রানিং চলতে থাকবে, এটা চলতে থাকবে, ওই সেকেন্ড উঠতে জি থাকবে আর ভাই এটা রানিং চলতে থাকবে, তাই না? চলতে থাকবে। জি ভাই চলতে থাকবে। তো এইটা চলার পরে, তার মানে এইটা যখন শেষ হয়ে যাবে, তখন এখানে কত বাইজে যাবে? এখানে 32 বাইজে যাবে, তাই না? 32 বাজে যাবে। জি, জি ভাই এখানে 32 বাইজে যাবে। তার মানে 33 মিনিটের ক্যান্ডেল কোনটা? 33 মিনিটের ক্যান্ডেল হচ্ছে এই যে এর এইটা, পরেরটা, এর পরেরটা। পরেরটা। তাই না? জি ভাই 33 মিনিটের ক্যান্ডেল, এই যে তারপরে এইটা হয়ে যায় 33 মিনিটের ক্যান্ডেল, তাই না? জি ভাই আচ্ছা, এই তো বুঝে গেছে। তো আমরা সিগন্যাল দেব, আমরা কিছু সিগন্যাল দেব কিরকম? আপনারা যখন ধরেন, এই যে আমরা যে ফ্রি গ্রুপে যে সিগন্যাল গুলা দেবো, মনে রাখবেন সবাই, ফ্রি জি ভাই গ্রুপে যে সিগন্যালটা দেব, সেই সিগন্যালটা হবে কিরকম? সেইটা ধরেন, সরি, সেটা ধরেন আপনার, সরি, 13টা 29 মিনিটে, 13টা 29 মিনিটে আপনারা ধরেন আমরা একটা সিগন্যাল দেবো কিরকম জানেন? সেই সিগন্যালের টাইম থাকবে কত তো জানেন? 13টা 31, বুঝতে পারতেছেন? জি ভাই এখন আমি প্রত্যেকটা ক্যান্ডেল আপনার শুধু মিনিট দিয়ে দেবো। ক্যান্ডেল গুলো একটু বড় করে দেখাই, এটা সরি, একটা রেড ক্যান্ডেল, পরে আরো একটা রেড ক্যান্ডেল হয়েছে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপরে আরেকটা রেড ক্যান্ডেল হয়েছে। একটু বড় করে দেখালাম, ঠিক আছে? তো এইখানে আপনার তখন টাইম থাকবে কত জানেন? ধরেন থাকবে কত? 13টা 29 থাকবে, ঠিক আছে? আর তারপরে সেকেন্ড যা কিছু থাকতে পারে। তো আমরা ধরেন এখন 13টা 29-এর 13টা, মনে দেখবেন সবাই ভালো করে, দাঁড়ান, 13টা 29, তার মানে 13টা 29-এর ক্যান্ডেল ধরেন ছিল, আমি কিন্তু দেখাই, ধরেন 29 মিনিটের ক্যান্ডেল ছিল এইটা, এটা ছিল 29 মিনিটের ক্যান্ডেল, এইটা হলে তাহলে তো কত মিনিটের ক্যান্ডেল?
30 30, এইটা হয়েছে যে 31 31, এটা হলো যে 32 32। আচ্ছা 32 হওয়ার পরে এর পরে যে ক্যান্ডেলটা শুরু হবে এটা হলো যে 33, তাই না? জি জি ভাই। এর পরের ক্যান্ডেলটা হবে এটা দিয়ে 33। তো এইটা যদি 33 মিনিটের ক্যান্ডেল হয়, তো আমরা আপনাকে কি করবো জানেন? আমরা আপনাকে 2 মিনিট আগে ধরেন, যখন আপনার এখানে 13টা 29 মিনিটের ক্যান্ডেল চলে, ধরেন এইগুলা, এই যে ক্যান্ডেল গুলা একটাও হয় নাই, বুঝতে পারতেছেন? এটা হলো কি ক্লোজ, এগুলো একটাও হয় নাই, এখনো একটাও হয় নাই। আমি আপনাকে 13টা 29-এর সময় আপনাকে একটা টেলিগ্রামে আপনাকে একটা সিগন্যাল দিলাম কি, যে 13টা 31 মিনিটে, ঠিক আছে? জি ভাই বুঝতে পারতেছেন? জি ভাই বলেন 13টা 31 মিনিটে একটা সিগন্যাল দিলাম, মার্কেট সম্পূর্ণ লেখা থাকবে, কিভাবে কি সবকিছু লেখা থাকবে। ওই সিগন্যাল গুলো আপনি ব্যবহার করবেন কিভাবে বলেন? দেন 13টা যখন 29 বাজে, দেখবেন ভালো করে, 13টা 29 যখন বাজে, 13টা 29 যখন বাজে, তখন আমি আপনাকে সিগন্যাল দিছি কয়টা? 13টা 31-এর। যদি আমি 13টা 29-এ 13টা 31-এর সিগন্যাল দিই, তাহলে কি আপনাদের কাছে নেওয়া কি সম্ভব হবে এটা? সম্ভব হবে কিভাবে নেবেন বলেন তো? থাকলে সম্ভব হবে। হ্যাঁ, আপনি 13টা 29 মিনিটে যখন সিগন্যাল দিবেন আমরা সিগন্যালটা নিব 13টা 31 মিনিটে। সিগন্যালটা নিব ভাই 30 যখন 30 পার হবে তখন 31 সিগন্যালটা নিয়ে মিনিটে নিব তো সিগন্যালটা নিতে হবে। 30-এর পরেরটাতে আমরা যাই ট্রেড নিব। জি ভাই তখন তো আচ্ছা হ্যাঁ, এখন কথা হচ্ছে, যদি 13টা 31-এর সিগন্যালটা দেওয়া আছে, 13টা 31-এর সিগন্যালটা দেওয়া আছে, তো 13টা 31-এর সিগন্যাল দেওয়া থাকলে আমরা কত মিনিটের ট্রেডটা নিব? যখন দেখবো এই যে দেখেন, 30-এর এটা পর তো 30 মিনিটের ক্যান্ডেল, তাই না? জি ভাই এইটা কই গেল? এই যে এইটা ছিল 29, এইটা হচ্ছে 30, তাই না? জি ভাই জি ভাই। তা 13টা 31-এর যদি সিগন্যালটা হয়, তাহলে তাহলে 13টা 31-এর সিগন্যাল হইলে এইটা 30 হইলে কি, তখন এখানে কিন্তু 30 অলরেডি বাইজে যাব, ঠিক আছে? জি ভাই যখন এই 29-এরটা তো এইটা শেষ 29, তাহলে 29-এ ওইটা শেষ হলে যখন এই 30 মিনিটের এটা চালু হবে, তখন 29 মিনিট দেখবেন, এই 30-এরটা যখন চালু হবে, 30-এর ট্রেডটা যখন চালু হবে, তখন 29 মিনিট আর এখানে সেকেন্ড উঠতে থাকবে, তাই না? জি আচ্ছা জি সেকেন্ড ওঠা মানে কি, এটা 30 মিনিটের ক্যান্ডেল চলতেছে, এই যে এইটা 30 চলতেছে, আমি বলতেছি। জি তাই না? আচ্ছা এইটা চলতেছে, তো এইটা চলার পরে, তা এইটা যখন হয়ে যাবে, মনে রাখবেন সবাই, এই যে 30 মিনিটের ক্যান্ডেলটা, 30 মিনিটের ক্যান্ডেলটা যখন এইখানে এখন সেকেন্ডের, আমাদের কিন্তু সেকেন্ডের হিসাব করতে হবে, ঠিক আছে? সেকেন্ডের হিসাব কি করতে হবে? ধরুন এই যে 29 মিনিট হওয়ার পরে, এই যে 1 2 3 4 এগুলো সব 30-এর 5, হবে। এই যে 5 করতে 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 যখন আপনার এখানে 50 সেকেন্ড, আমি কিন্তু সেকেন্ডের হিসাব করতেছি, 50 51 52 53 54 55 56 57 58, এই যে 58 বাজবে না, জি এই যখন 58 বাজবে, 58 59, এই যে দেখেন 30 মিনিটের ক্যান্ডেলটা কিন্তু এইটা আমাদের সিগন্যাল নিতে নিতে বলা হয়েছে কোনটায়? এইটাই, তাই না? 31-এ, এই যে এইটা হলো 31-এর ক্যান্ডেল। এখন এটা আপে যাবে না ডাউনে যাবে সেটা তো পরের কথা, সেটা তো আমরা মার্কেটে কাজ করার পরে যখন শেষ হবে তখন বুঝতে পারবো এটা কয়টা শুরু হবে। ধরেন এটা এখনো কি, এটা এখনো আমাদের হয় নাই, একটু মার্কেটটা একটু পরিষ্কার করতে হবে। আমি যেটা বুঝাইতে চাই, তো মার্কেটে যখন এইখানে, এই যে এইটা ধরেন 30, এইটা ধরেন 30 মিনিটের ক্যান্ডেল, ঠিক আছে? আচ্ছা এখানে তাহলে 13টা সরি 30 মিনিটের ক্যান্ডেলটা তো 29 মিনিট 58 সেকেন্ড, তাই না? বুঝতে পারতেছেন? জি ভাই হ্যাঁ তাইলে আমরা কিন্তু আচ্ছা দাঁড়ান একটা মিনিট, আল্লাহ রে।
হয়ে গেল। আচ্ছা আর 15 মিনিট আছে। আচ্ছা আজকে এই ক্লাসে যতটুকু শিখতে পারতেছি আর 15 মিনিটের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? বাকি সিগন্যাল গুলো কালকে শেখাবো। সিগন্যালটা কিভাবে দিবে সেটা কালকে শেখাবো। আজকে একটু সিগন্যালটা নেওয়া শিখাই মোটামুটি। তো আমরা যখন এখানে 13টা 29 মিনিট 58 সেকেন্ড চলে আসবে, তো 29 মিনিট 58 সেকেন্ডের ভিতরে 58, 59, 60 60 হলেই তো 30 এটা কমপ্লিট হয়ে যাবে, তাই না? জি। আচ্ছা 30 এটা কমপ্লিট হয়ে যাবে। 60 হইলেই কিন্তু 30টা কমপ্লিট হয়ে যাবে। তারপরে তারপরে 60 হওয়ার পরে যে এক করে আবার শুরু হবে এখান সেকেন্ড, তখন ওই সেকেন্ডটা মানে কত মিনিটের ক্যান্ডেল শুরু হবে বলেন তো? 31। 31 মিনিটের ক্যান্ডেল শুরু হবে। 1 মিনিটের সরি 31 মিনিটের ক্যান্ডেলটা শুরু হবে। তাইলে আমরা কি করব? আমরা যখন দেখব যে এইখানে 58 সরি এইখানে দেখব যে 58 মিনিট যখন বাইজে গেছে, ঠিক আছে? এই 29 মিনিট 58 সেকেন্ড আমাদের কিন্তু এখানে বলা ছিল। রাসেল ভাই আপনি সরি একটু সরি সরি স্পিকারটা বন্ধ করেন রাসেল ভাই, সমস্যা হচ্ছে রাসেল হ্যাঁ ভাই স্পিকারে। আচ্ছা আচ্ছা যখন আমাদের এখানে 29 মিনিট 58 সেকেন্ড চলতেছে, বুঝতে পারতেছেন সবাই? জি ভাই। হ্যাঁ হ্যাঁ বুঝতেছি জি। 29 মিনিট 58 সেকেন্ড চলতেছে, তখন আমরা কি করব? তখন যে এইখান থেকে যেই ট্রেডটা শুরু হবে ওই 58 সেকেন্ডই আমরা ওই ট্রেডটা নিয়ে নেব। ওই 58 সেকেন্ডই আমরা যদি ক্লিক করি 58, 59, 60 এই 2 সেকেন্ড ট্রেড মানে ট্রেডটা যে আমরা ক্লিক করব, ক্লিক করতে আপনার ওইটা অ্যাকসেপ্ট করতে মানে ওইটা তো ওরা ক্লিক করার সাথে সাথে তো আর হয় না। ওই ক্লিকটা তো একটু সময় লাগে। একটু নেটের যেহেতু নেটের ই তাই না? নেটের মাধ্যমে কাজ করি আমরা। তো নেট স্লো থাকে এরকম হয় না? এইজন্য ওই 2টা সেকেন্ড কি আমাদের অতিরিক্ত না লাগে। ওই ২ মিনিট ওই ২ সেকেন্ডের আগে মানে ৫৮ থেকে ৫৯, ৫৮ থেকে ৫৯ এই সেকেন্ডের ভিতরে আমরা তখন আপনাকে যদি আপের জন্য অথবা ডাউনের জন্য যেই ট্রেডটাই দেই না কেন, আপনারা তখন এটা ব্যবহার করবেন। ঠিক আছে? যদি ধরেন আমি ওই সময় কি দিয়েছিলাম? ধরেন ওইটা ডাউন আপ দিছিলাম। তো আপ দেওয়ার পরে আপনি কি করছেন? ৫৮ মিনিটে আপনি এই ট্রেডটা নিছেন। সরি ৫৮ মিনিটে এই ধরনের এই ট্রেডটা নিছেন, এই ট্রেডটা নিছেন। এই ট্রেডটা নেওয়ার পরে এখন ট্রেডটা আপে যাচ্ছে, আপে যাচ্ছে, আপে যাচ্ছে। এখন কিন্তু কি এই যে ট্রেডটা শুরু হইছে তার মানে কি ৩০ মিনিটের ক্যান্ডেলটা কিন্তু অলরেডি এই যে কমপ্লিট হয়ে গেছে। এই যে আপনাকে দেখাই। এই যে ৩০ মিনিটের ক্যান্ডেল কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আর এইখানে আপনার এইখানে আপনার এইখানে আপনার কত বাইজে গেছে? এখানে আপনার ৩০ কিন্তু অলরেডি বাইজে গেছে। সরি। এইখানে কি? তার মানে এখানে আপনার ৩০ অলরেডি বাইজে গেছে। তার মানে ৩০ মিনিট বাজার পরে এই যে ১ সেকেন্ড শুরু হয়েছে। কারণ ৫৮ র পরে ৫৯, ৬০ তারপর ৩০ বাইজে গেছে না এখানে? হ্যাঁ। ৩০ বাজার পরে এই যে ১, ২ করে এই যে এইগুলা আপনার এগুলা শুরু হইছে। মানে পরের সেকেন্ড গুলো শুরু হয়েছে। তো ওই সেকেন্ডে আপনার কি হচ্ছে? ওই সেকেন্ডে আপনার এই যে ট্রেডটা এইটা কিন্তু শুরু হয়েছে। এইটা আমি কিন্তু আপের জন্য দিছিলাম। ধরেন আপের জন্য দিছি এটা এই যে আপে যাচ্ছে, ডাউনে যাচ্ছে, ডাউনে যাচ্ছে, আপে যাচ্ছে, এই যে ডাউনে যাচ্ছে, আপে যাচ্ছে। শেষ পর্যন্ত ইনশাআল্লাহ ওইটা যে কি হবে? আপেই চইলা যাবে। যেহেতু আমাদের এনালাইসিস এর সিগন্যাল। বুঝতে পারতেছেন? জি। জি ভাই বুঝতে পারতেছি। আচ্ছা। আর যেহেতু আর ৪ মিনিট আছে বুঝছেন? তো মোটামুটি যতটুকু বুঝছেন তো আলহামদুলিল্লাহ মনে হয় যে বুঝছেন। আর বাকি না বুঝলে ক্লাস রেকর্ডটা দেখেন। ক্লাস রেকর্ডটা দেখলে ইনশাআল্লাহ আরো বুঝতে পারবেন। ঠিক আছে? এই ৪ মিনিট পূর্বের আছে, ক্লাস ৪ মিনিটের ৪ মিনিট আছে। ৪ মিনিটের ভিতরে ছোটখাটো কোনো প্রশ্ন থাকলে বইলা দেন ভাই। ভাই তাহলে মানে আগে আমাদের ক্লাসগুলো কি প্রত্যেকটা ডিলিট ক্যান্ডেল করে ১ ফেলি? মিনিটের হয় না ভাই? প্রত্যেকটা এখন কথা হইছে যে ক্যান্ডেল আরো আরো অনেক ধরনের আমরা ১ মিনিটের না। আমরা হ্যাঁ ১ মিনিটের হয় প্রত্যেকটা ক্যান্ডেল। কিন্তু সরি আপনার ট্রেন্ডি মার্কেট, ট্রেন্ডি মানে কি? আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড এগুলো তো বুঝেন। মানে আপে কি? আপে যাইতে থাকবে, ডাউন মানে জি। ডাউনে যাইতে থাকবে। ঠিক আছে? ওই সময় আমরা অনেক সময় কি? বাড়াইয়াও ট্রেড নিব। মানে ১ মিনিটের জায়গায় ৩ মিনিট। মানে ৩ টা ক্যান্ডেল হবে। ওই ৩ টে ক্যান্ডেল আমাদের যেকোনো উইন দেবে। ঠিক আছে? এটা আমরা পরবর্তী ক্লাসে বুঝবো। এমনি মোটামুটি ছোটখাটো কোনো প্রশ্ন থাকলে সেগুলো কইরা ফেলা। আর যাদের আপনার ওই অ্যাকাউন্ট করতে সমস্যা হয়েছে, অ্যাকাউন্ট করতে পারেন নাই, ভিডিও দেখতে পারেন নাই, হ্যাঁ? তাদেরকে আমি একটু পরেই আমি ক্লাস মানে নতুন ভিডিও দিয়ে দিচ্ছি। ওই ভিডিওটা দেখবেন, হ্যাঁ? ওইটা Google Drive লিংক দিচ্ছি, ঠিক আছে? ওই লিংকে গেলে তারপর আপনি ভিডিওগুলা দেখতে পারবেন। আর সুন্দর করে দেইখা ওইটা দেখে আপনার অ্যাকাউন্টটা করে ফেলবেন, ঠিক আছে?
ভাই ভিডিও লিংক দিলেন, আমি কালকে ক্লাস করতে পারি না, আমার অফিস সাপোর্টে বুঝছেন। আচ্ছা ঠিক আছে, কালকে আমরা অ্যাকাউন্ট করা শিখেছি আর ছোটখাটো দুই একটা প্রশ্ন নিয়েছি, তো প্রশ্নগুলো না শুনলে হবে। তো ওই যে আপনার অ্যাকাউন্ট করাটা, ওইটা আমার আরেকটা ভিডিও আছে, ওইটা আমি পাঠাই দেবো না, ওইটা পাঠাই দিলে ওইটা থেকে অ্যাকাউন্ট করে নিন। ক্লাস সব করে দিয়েছি। আচ্ছা আচ্ছা। আর আর কেউ কিছু বলার আছে ভাই? মনির আহমেদ ভাই, আপনি কিছু বলবেন? জি না, ঠিক আছে। ও যেটা বলতে চাচ্ছি সেটা জবাব পাইছি, পূর্বের ক্লাসগুলো দেখার জন্য বলছিলাম। ও, পূর্বের ক্লাসের আমি লিংক দিয়ে দেবো না ভাই, ঠিক আছে। আচ্ছা জি। আচ্ছা, তো মোটামুটি ভাই আমাদের তাহলে মূল ট্রেড কবে থেকে শুরু হচ্ছে? আমাদের আপনার রুটিন অনুযায়ী যেভাবে আছে, আপনার হয়তো 4 তারিখ, 4, 5, 6 এই 3 দিন আমরা ফ্রি সিগন্যাল নেবো, মানে 4 তারিখ থেকে আমাদের আপনার ট্রেডিং শুরু হয়ে যাবে, সিগন্যাল নেওয়া শুরু হয়ে যাবে। কিন্তু ওই 3 দিন আমরা ফ্রিতে ট্রাই করব, কিন্তু ওইগুলা আমাদের করতেই হবে। ওইগুলা করতে হবে কেন, যে ওইগুলো আমাদের কি ট্রায়াল, ওইগুলা পারলে আমরা সামনের গুলা আগাইতে পারবো, সামনের গুলো করতে পারবো। আর ওইগুলো যদি আমরা ট্রায়াল ভাবে যদি ওইগুলো না নিই, তাহলে কিন্তু আমাদের সবারই ক্ষতি হবে। ক্ষতি হবে বলতে কি, যে আমরা শিখবো না, পরে আমরা যদি ভুলভাল ট্রেড নিই তখন আমাদের কি লস করতে হবে, বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। ভয়েস কল আপলোড করুন। আপনার তো ভয়েস আছে, আপনার কি বলে অনেক তো আছে। নাফিস, আপনি কিছু বলবেন? আচ্ছা ভাই, আমাদের কলের টাইম শেষ। তাহলে সবাই ভালো থাকেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে, যদি কিছু জানার থাকে, আপনি আমার পার্সোনাল মেসেজ করেন অথবা গ্রুপে জানান, ঠিক আছে। আর আজকে ভাই আমি একটু বাইরে ছিলাম, যার কারণে আপনার লেট হয়ে গেছে ক্লাস নিতে, নাইলে ইনশাল্লাহ 9টায় নিয়ে নিতাম। তো ভাই মাঝে মাঝে দেন, আমি তো বাইরে কাজ করি, যার কারণে লেট হয়ে যায়। একটু লেট হলে ভাই এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি ইচ্ছা করে কখনোই লেট করি না, বুঝছেন। আমি চাই এটা যে কোনো শুধু ব্যাপার টাইমে না ভাই, যাতে মানুষের পৌঁছাতে পারি। ব্যস্ততা থাকতেই পারে, সবারই আছে। আর আপনার পার্সোনাল নম্বরটা একটু দেয়া যাবে? হোয়াটসঅ্যাপ, পার্সোনাল হোয়াটসঅ্যাপটা। আমার আপনার গ্রুপে অ্যাডমিনে যে আমিনুল ইসলাম যেটা আমার ছবি দেয়া আছে, ওইটাই আমার। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ক্লাসের জি জি, সময়ও আমার শেষ। জন্য দোয়া করবেন, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, হ্যাঁ। ভাই লিংক দিয়ে দিন, ভাই ভিডিও লিংক দিয়ে দিয়ে আচ্ছা, দিয়ে দেবো না।